মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। কেটে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর হচ্ছে ফুলকপি, এদিকে কারি পাতা, কাঁচা লঙ্কা আর কুচি কুচি করে কেটে রাখা আদা, আর এদিকে কেটেছি আলু, একটু মোটা রেখেছি, একদম সরু সরু করে আলু ভাজার মতো কাটিনি। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, এরপর দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশিই দিয়েছি, তোমরা চাইলে আরও কম তেল দিতে পারো, কারণ এটা একটা হেলদি রেসিপি। সকালের ব্রেকফাস্টে বেশ অনেকটাই সর্ষে ফোড়ন দিয়েছি, কারণ সর্ষের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এবার একে একে করে আমি সবজিগুলো দেবো। দিয়েছি বিনস, পর ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব, তারপর দেব ফুলকপি। তোমরা এখনও মোটামুটি বাজারে ফুলকপি, কড়াইশুঁটি পেয়ে যাবে, তবে এগুলো যদিও বা না থাকে গরমকালে, তোমরা তো গাজর, বিনস আর ক্যাপসিকাম তো সারা বছরই মোটামুটি পাওয়া যায়, আর সব না পাওয়া গেলে আলু দিয়েও করতে পারো, দারুণ লাগে খেতে। তবে আমি এটা একদমই ভেজ বানাচ্ছি, আমি এর মধ্যে কোনো পেঁয়াজ দিচ্ছি না, তবে যারা শুধু আলু দিয়ে বানাবে তারা একটু পেঁয়াজ কুচি দিলে আরও ভালো লাগে। তো আমি এবার ফাইনালি আলুটা দিয়ে দিলাম, খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। আমি এখনও অবধি কিন্তু কোনো নুন ইউজ করিনি, কারণ একবারে দিলে না নুনটা তাহলে সব কটা সবজিতেই যায়। আর এদিকে কুচানো আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে কারি পাতাটা দিয়ে দিলাম। এরপর দিলাম গাজর, কারণ এটাও একটু হতে সময় লাগবে। তোমরা চাইলে যখন তেলটা গরম করছো, সর্ষে ফোড়ন দিচ্ছ, তখনও কারি পাতা দিতে পারো, বা আমি যখন দিলাম তখন। আমি যেহেতু ফ্লেভারটা যাতে চলে না যায় তাই একটু পরেই দিলাম নুন আর হলুদ। যেহেতু এক হাতে ক্যামেরা, তাই হলুদটা তোমাদের দেখাতে পারলাম না, বুঝে নাও। তো এবার সব কিছু মিক্স করে চাপা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ সিমে করে, কারণ সবজিটা হতে সময় লাগবে। একবারে মানে পরপর সবজি দিয়েছে, তো সবজিগুলো একদম সিমে রেখে ভাজলে না ভাজাটাও সবকটা সবজি ভালো হয়। এরপর দিয়ে দেবো ক্যাপসিকামটা আগে দিইনি, কারণ ক্যাপসিকাম গলে ভূত হয়ে যাবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমার সবজি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চিড়েটা, ধুয়ে রাখা চিড়ে। এটা আমি মিডিয়াম চিড়ে নিয়েছি, একদম পাতলা ফাইন চিড়েটা নিলে গলে যাবে তোমরা জানো, আর একদম মোটা চিড়েটা নিলে সেটাকে ভিজিয়ে রাখতে হয়, সেটা দিয়ে ভালো হয় না। তো মিডিয়াম চিড়েটা নিয়েছি, 3-4 বার ধুয়ে নিয়েছি। চিড়ে আমার গলেও নি, বুঝতেই পারছো। দিয়ে দিয়েছি নুন আর মিষ্টি, ব্যাস। এরপর আমার মোটামুটি রেডি হয়ে গেল। এটার নাম তো তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, এর নাম হচ্ছে পোহা। তো একটু সামান্য ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। তো আমার পোহা রেডি। সত্যি কথা বলতে এই পোহা আমি এই নিয়ে আমি সেকেন্ড টাইম করলাম। তো আমার শ্বশুরবাড়িতে সবাই খেয়েছে, আমার শ্বশুরমশাই তো বলছে কি খাইয়েছো সঙ্গীতা, দারুণ লেগেছে, হেলদি ব্রেকফাস্ট। আর আমার কর্তামশাই, সে তো প্রথমবার খেয়ে একদম ফিদা। তো যাই হোক, আমার ছেলেকে এটা সস দিয়ে দিলাম। তবে হ্যাঁ, তোমরা সস দিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে। হ্যাঁ, কোন খুশিতে না, এমনি বানিয়েছি। এটা পোহা। যাও খেয়ে নাও তাড়াতাড়ি। ওকে দেখেছো তো কতটা খুশি, নতুন নতুন টিফিন হলে তো তার আর খুশিতে ধরে না। তো সবার মোটামুটি টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে ধরেছি কুচেনাটাকে পরিষ্কার করব। এর আগে তো আমাদের এই কুচেনাটা 3 বছর হতে চললো। তো প্রথমে ফ্রি সার্ভিসিং পেয়েছি, তারপর একবারই লোক ডেকেছিলাম, সে পরিষ্কার করে দিয়ে গেছে। যেহেতু এটা অটো ক্লিন, তো দেখছি খুব একটা গায়ে তেল জমে না, তো দেখতেই পাচ্ছ তোমরাও। তো কি মনে হলো, সাহস করে আজকে কুচেনাটা বরকে দিয়ে খুলিয়েই দিলাম। কর্তামশাইকে বললাম যে খোলো দেখি, নিজেরা পরিষ্কার করতে পারি নাকি। অনেকেই বলে যে আমাদের বাড়িতে আমরা নিজেরা করি। তো ফাইনালি আজকেও আমরা ট্রাই করলাম, আর দেখেছো জালিটা একদম তেলে ভর্তি। তবে ওপরটা আমি পরিষ্কার করি 15 দিন অন্তর অন্তর, ভেতরগুলো খুলে আর পরিষ্কার হয় না। তো কর্তামশাইকে আজকে টিফিন জবরদস্ত খাইয়ে আমরা আজকে কুচেনা পরিষ্কারে লেগে পড়েছি। গরম জল করেছি, এর মধ্যে একটু সার্ফ দিয়েছি, আর দিচ্ছি তোমার বেকিং সোডা, হ্যাঁ খাবার সোডা, 5 টাকার আনলে যথেষ্ট। তো আমি এইভাবেই গরম জল করি, আর খাবার সোডা দিয়ে কুচেনা, কেন যে কোনো তেল জাতীয় জিনিস পরিষ্কার করলে না নিমিষের মধ্যে একদম পুরো তেল উধাও হয়ে যায়, কেরোসিনেরও দরকার হয় না। তো যাই হোক, কর্তামশাই কেরোসিন দিয়ে এইগুলোকে পরিষ্কার করেছে, দেখো অনেকটা পরিষ্কার হয়েছে। লোক ডাকলে 400 টাকা চলে যেত, তো কর্তামশাই 400 টাকা সেভিংস করে দিয়েছি, তার বদলে আমি কিছু পাবো না, শুধু আমি খাটনিই করতে পারবো। তো চলো দেখো কিরমভাবে, একদিনে তো আর পুরোটা পরিষ্কার
হয় না, তবে অনেকটাই পরিষ্কার হয়েছে। আশা করি এরপর মনে যখন মানে একটা আনন্দ জেগেছে যে না আমরাও পারি কুচেনা পরিষ্কার করতে, তো এবার আমরা একা একাই পরিষ্কার করব। এরপর গরম জল ঢেলে এই জালিগুলোকে পরিষ্কার করব। আমি একটু একটু কেরোসিন দিয়ে পরিষ্কার করেছি। তো সন্ধেবেলা দেখেছো কি সুন্দর জালিটা পরিষ্কার হয়ে গেছে, একদম তেল চিটচিটে ভাব একটুও নেই। এরপর আমার কর্তামশাই লাগাচ্ছে ফাইনালি কুচেনার জালি টালিগুলো। তারপরে লাগানো হয়ে গেলে এটাকে অটো ক্লিনে বসিয়ে দেবো। ফাইনালি কুচেনাটা লাগানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো অটো ক্লিনে। তো পরে আবার ইচ্ছা আছে 2 মাস পর আবার কুচেনাটা পরিষ্কার করব। দেখো কি সুন্দর ক্লিন লাগছে এবার আমার কুচেনাটা। তো কর্তামশাইয়ের আবদার, এত পরিশ্রম করেছি, সন্ধেবেলা 1 কাপ চা খাওয়াতে হবে। তো চা করে নিয়েছি, 1 কাপ চা আমি খাবো না, তো কর্তামশাইকে দেবো। কর্তামশাই এখন রিল্যাক্স করে চা খাবে, কারণ তার অনেক খাটাখাটনি গেছে সকাল থেকে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।